সেই আইডি কার্ডে আমাদের অনেকে পুরাতন ছবি দিছিল, সেই ছবির সাথে এখনকার ছবি মিল নাই বা অনেকের ছবি সেখানে আসে নাই। যদি আমরা ছবি আমাদের সাথে মিল না থাকে তো অনেকে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এক স্টুডেন্ট একাধিকবার ভোট দেওয়ার সুযোগ থাকে, মানে এক ব্যক্তি একাধিকবার ভোট দেওয়ার একটা সুযোগ ছিল। আর একটা জিনিস আমরা দেখছি যেটা খুবই আমার কাছে খুবই খারাপ লাগছে, যে কিছু কিছু ক্যান্ডিডেট বিভিন্ন দলের তারা ভোট চলাকালীন সত্ত্বেও কোনো ক্যান্ডিডেট তো ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করার ইখতিয়ার নেই, কিন্তু আমরা দেখছি কিছু কিছু দলের ক্যান্ডিডেট তারা ভোট চলাকালীন সময়েও হলের কেন্দ্রের ভিতরে যে ছাত্রদের সাথে বা ভোটার লিস্টের আশেপাশে দাঁড়ায় আছে এবং তাদের বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। তো এই ব্যাপারে নিয়ে আমরা উদ্বিগ্ন। তা বাদে মোটামুটি এখন ভোট সুষ্ঠুভাবে মূল সমস্যা হচ্ছে আমাদের যে আইডি কার্ড দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আমাদের ভোটের জন্য আমরা ইউজ করব, সেই আইডি কার্ডে আমাদের কিছু সমস্যা আছে। সেই আইডি কার্ডে আমাদের অনেকে পুরাতন ছবি দিছিল, সেই ছবির সাথে এখনকার ছবি মিল নাই বা অনেকের ছবি সেখানে আসে নাই। তো বিষয়টা হচ্ছে কি, এখন যদি আমরা ছবি আমাদের সাথে মিল না থাকে তো অনেকে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এক স্টুডেন্ট একাধিকবার ভোট দেওয়ার সুযোগ থাকে। সেই কারণেই আমাদের মাননীয় প্রভোস্ট স্যার এবং ফ্যাক্টরিয়াল বডি এই ব্যাপারে একটু সন্দিহান ছিল, এই কারণে কিছু সময়ের জন্য আমাদের ভোট বন্ধ ছিল। আপনার এই যে সমস্যাটা, যে আসলে আপনার একজন প্রার্থী দুইজন ভোট দিতে পারবে কিনা, এই ধরনের সমস্যা আমার মনে হয় এখনো পর্যন্ত শুধুমাত্র আমাদের হলে এই সমস্যাটি হয়েছে। এটি হওয়ার কারণ হলো আপনার আসলে এই হলে বলা হয়েছিল যে আপনার আমাদের যেই কেন্দ্রীয় আপনার যেই আইডি কার্ডটি আছে, অর্থাৎ আপনার বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, এটি বাদেও আমাদের ইন্ডেক্স কার্ড আছে। তো ইন্ডেক্স কার্ড দিয়ে চাইলে প্রার্থী একজন ভোট দিতে পারবে, কিন্তু সমস্যা হলো আপনার কেন্দ্রীয় এই যে কার্ড আছে এটা আসলে চাইলেই কপি করা যায় এবং এখানে আসলে একটা সিল বা সাইন ছাড়া আর কোনো কিছু নাই। সো এই জন্য আর কি প্রার্থীরা এবং অনেক ভোটারও আর কি প্রশ্ন করেছে যে এখানে যেহেতু একজন যদি আসে এবং যেহেতু ভিতরে আমার যেই ভোটার লিস্ট, যে এখান থেকে টিক দিয়ে যে ভোটার হচ্ছে এখানেও ছবি নেই, চাইলেই আসলে কেউ এই কারচুপি করতে পারে, এই প্রশ্নটি উঠেছে। এবং আপনি যদি স্বাভাবিকভাবে ভাবেন এটাকে কোনোভাবে আসলে নাকচ করা বা এড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তো এই জন্য অনেকক্ষণ ধরে আসলে কথাবার্তা হয়েছে। আমাদের হলের যে প্রভোস্ট ছিল এবং এই নির্বাচনের দায়িত্বে যিনি ছিল, দুজন এক ব্যক্তি, তিনি এসে অনেকক্ষণ কথা বলে হয়তো বা এখন জিনিসটি শুরু হয়েছে। কিন্তু এই শঙ্কা বা এই আশঙ্কা এটি থেকে যায়, কারণ এই জায়গায় আসলে ফুলপ্রুফ কোনো সিস্টেম আসলে তৈরি করা হয় নাই, বা প্রশাসনের যদি দেখেন সবগুলো হলের মাঝে আসলে কোনো সমন্বয় নাই এবং সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। সো প্রশ্ন করা বা অবাক হওয়া বা এটা নিয়ে আসলে সমস্যা হওয়াটা মানে আনপ্রেডিক্টেবল কোনো কিছু আসলে না। ধন্যবাদ।